হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ভালোই আছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে কি একটা শিক্ষণীয় ব্লগ। এটা একটা সচেতনতামূলক ব্লগও বলতে পারেন। আসলে আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা যেগুলো আসলে শেয়ার করা দরকার। কেউ আসলে অন্য দিকে নিবেন না। স্ক্রিনে দেখা যে এই ছেলেটার দিকে ভালো করে খেয়াল করে দেখবেন। এই ছেলেটার কাহিনীটা হচ্ছে গিয়ে, এই ছেলেটা উত্তরাতে মনে করেন ভিক্ষাবৃত্তি করে। আসলে ভিক্ষাবৃত্তি করাটা খুব অপরাধ না, সেটা কাছে ঠিক আছে। মানুষ যখন কাজকর্মে অপারগ হয়, ঠিক আছে, যে কোনো অঙ্গ হানি হয়, ঠিক আছে, অকেজ থাকে, কানা থাকে, ন্যাংরা থাকে, তারা হচ্ছে ভিক্ষাবৃত্তি করে, ঠিক আছে। তো একজন সুস্থ মানুষ, ঠিক আছে, ও উত্তরাতে রাত্রে ভিক্ষাবৃত্তি করে এবং আমি ওকে ভিক্ষা দেই 10 টাকা। ভিক্ষা দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করি, ঠিক আছে, তুমি ভিক্ষা করো কেন? কেন তুমি ভিক্ষা করো? তুমি তো কাজ করে খাইতে পারো, ঠিক আছে। ও কি অ্যান্সারগুলি দিল, ঠিক আছে, আপনারা দর্শক নিজেই শোনেন। আচ্ছা, তুমি ভিক্ষা করে মাসে কত টাকা ইনকাম করো? মাতে হয় 25-30। 25-30? কি বলো, মাসে 25-30 হাজার টাকা? আচ্ছা, তোমার কি মোবাইল আছে? মাতে কি মোবাইল আছে তোমার? আইফোন 12। আইফোন কি? 12 12 প্রো। 12 প্রো? কি বলো, কত দিয়ে কিনেছো? 40। কি বলো, তুমি ভিক্ষা করে প্রতি মাসে 30 হাজার টাকা কামাও, আবার আইফোন 12 ইউজ করো? আল্লাহ! এটাও পেতে গেতাম। হ্যাঁ, এটাও দুইটার পরে গেতাম। কি বলিস, তোর ব্যবসায়ী তো বালা। আচ্ছা, ভিক্ষা কি তোর ব্যবসা? ব্যবসা না, বিজনেস। বিজনেস? ওর নাম কি? অনেক কিং। অনেক কিং। আমার প্রশ্ন শেষ হওয়ার পর আগ্রহবশত আমাদের মনির ভাইও ওকে অনেকগুলি কোশ্চেন করছে এবং সুন্দর উত্তর দিয়েছে ও। হচ্ছে কি, তুমি কি করো ভাইয়া? ব্যবসা করি। কিসের ব্যবসা? ভিক্ষার ব্যবসা। ভিক্ষার ব্যবসা। এখানে মানে ভিক্ষার ব্যবসা করতে কি টাকা পয়সা লাগে, চালান লাগে? চালান ব্যবসা। চালান ছাড়া ব্যবসা। এটা ব্যবসা করতে হইলে 20 লাখ 30 লাখ চালান লাগে। আমার চালান চালান লাগে। ছাড়া ব্যবসা। আচ্ছা, চালান লাগে। তুমি এই এই যে চালান ছাড়া ব্যবসা করে এতদিন কত টাকা কামাবো? মান্থলি তোমার কত টাকা? ওই কেটুক থাকে, রামালা থাকে না, এটা ঠিক আছে। এটা সিক্রেট। সিক্রেট এগ্রেট না, সিক্রেট। আচ্ছা, এটা সিক্রেট। আচ্ছা, শুনলাম তুমি নাকি আইফোন 12 চালাও, 40,000 টাকাটা কিনছো। এটা কি সত্যি? হয়েছে? 11 বিঘাতে ঢুকাইছি। 1000 বিকাশে ঢুকাইছে। 1000 বিকাশে ঢুকাইছো? আরে এনে আছে কত? এদিন সকালে নাচতের বিচ। এটি সকালে নাস্তার বিল দেন। আরে শালা, এনে তো 1000 টাকা আছে। আর এই সব সকালে নাস্তার বিল। সকালে দুপুরে। আসলে ভাই, এই দাঁড়া, তোর তো হাত আছে, পা আছে, যে কোনো কিছু কিনা তুই বিক্রি কর, ব্যবসা কর। কলম টলম আমি যাবি, এগুলি কিনে বিক্রি কর। এটা ব্যবসা না। টাকা পড়ছে তো। এটা ব্যবসা না। ধর বেটা, এটা আবার ব্যবসা হয় কিভাবে? মানুষের কাছ থেকে হাত পাইতে নিতেছস। পুলিশ ছাড়া ব্যবসা, পুলিশ লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো ভিডিওটা দেখলেন আপনারা। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই দর্শকদের। একটা হচ্ছে গিয়ে, ছেলেটা ভিক্ষাবৃত্তি করতেছে এবং কনফিডেন্টলি করতেছে যে একটা বিজনেস করতেছি। আসলে কি আপনাদের কাছে কোশ্চেন, আসলে কি এটা বিজনেস? আমি কিন্তু এখানে আরো অনেক ছেলে মেয়েকে দেখি, যারা কলম নিয়ে আসে, তারপরে খেলনা নিয়ে আসে, তারপরে ক্লে নিয়ে আসে, 10 টাকা 20 টাকা বেশি, 10 টাকা করে বেশি সেল ভ্যালু বেশি দিয়ে পরে নেয়। তো এটা একটা বিজনেসের মধ্যে পড়ে। আমি বলতেছি যে আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে কিন্তু আসলে আপনারা একটা অপরাধ করতেছেন। কারণ একজন একজন সুস্থ লোককে, সুস্থ ছেলেকে ভিক্ষাবৃত্তিতে প্রলুব্ধ করতেছেন। আসলে আপনার পরিশ্রমের টাকা, সেটা দিয়ে যদি আপনারা অপরাধ করতে চান, তাহলে এই ধরনের লোকদেরকে আপনারা ভিক্ষা দিন, আমার কোনো আফসোস নেই। কিন্তু আপনি জাস্ট চিন্তা করেন যে আমি যে টাকাটা হেল্প করতেছি না অপরাধ করতেছি, এটা আপনাদের কাছে কোশ্চেন। আর হচ্ছে কি, আমার মতে এসব লোকদেরকে আসলে ভিক্ষা না দেওয়াই উচিত, উচিত আমি মনে করি। ঠিক আছে, এটাই হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার যে আসলে ও যে কথাটা বলছে, যে একটা বিজনেস করতেছে, ঠিক আছে, ভিক্ষা একটা বিজনেস করতে অনেক টাকা লাগে, ভিক্ষা করতে কোনো টাকা লাগে না। এই জিনিসগুলি ও হাসি ঠাট্টা ভাবে বলতেছে।
এই জিনিসগুলি বলতেছে, এবং আমরা কিন্তু তাকে আমরা প্রশ্রয় দিতেছি যে ও যাতে ভিক্ষা করে। আর আমরা যদি সবাই মিলে যদি এই জিনিসটা বন্ধ করি বা আমরা যদি এই ভিক্ষাটা না দেই, তাহলে কিন্তু ওরা এটা করতে পারবে না। তা আমার সাজেস্ট হচ্ছে গিয়ে যারা ভিক্ষা দেন তারা অসহায় দরিদ্র যারা, যাদের চোখ নাই, ঠিক আছে, বৃদ্ধ, এগুলি দেখে ভিক্ষা দেন। এটাই আমার অনুরোধ।